আমি সত্যি হত্যা করবো। ধর নাই ধর সাথে ঢুকা এই বেকার ছেলে ছেলেকে হত্যা করবে না, ছেলেকে হত্যা করবে না, ছেলেকে হত্যা করবে না। মহাকালী মা আমার শক্তি দে মা, আজ আমি সত্যি সত্যি শিশু হত্যা করতে চলেছি মা, আমি সত্যি সত্যি শিশু হত্যা করতে অবুশালে পিরিতির মহারা অধনিরা পিরিতির মহারা বারে বা ইজহাতি মালা গবি করিস না
শক্তিশালী ও মহাবলবান পুত্র সন্তানের বাসনা পূর্ণ করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধনা করতে করিতেছে না ब्रह्मा विष्णु महेश्वरेर आराधना करते लागलेन। ओम नमो त्रिदेवाय नमो नमः। ओम नमो त्रिदेवाय नमो ब्रह्मा विष्णु महेश्वर छुटे आसছেন माता अदितिर काছে।
উপস্থিত। শুরু করছি ইন্দ্র সভা। আর এই ইন্দ্র সভায় আগমন করছেন যমরাজ ইন্দ্র ও তার মন্ত্রী সেনাপতিগণ। তোমার শোনে করে ওই আমার কি দশা
আর ওদিকে স্বর্গের সমস্ত অপ্সরাগণ আগমন করছেন এই ইন্দ্র সভার দিকে। ওরে আজুকের সপনের কথা আরে শুনবো আরে শুনবো রেওয়ালিদা হায় 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 ওরে আজুকের সপনের কথা আরে বা আরে শুনবো রেওয়ালিদা আরে শুনবো রেওয়ালিদা হায় 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 ওরে বন্ধু আছে ওরে বন্ধু আছে পালঙ্কে বসিল নিভাই অনল জলে দিল হায় রে হায় হায় নিভাই অনল জলে দিল ওরে বন্ধু আছে পালঙ্কে বসিল নিভাই অনল জলে দিল হায় রে হায় হায় নিভাই অনল জলে দিল ওরে বন্ধু আছে পালঙ্কে বসিল নিভাই অনল জলে দিল হায় রে নিভাই অনল জলে দিল আরে শুনবো
মাতা অদিতির গর্ভের সন্তানকে আমি হত্যা ওরে ভাই মন্ত্রী সেনাপতিগণ তোমরা ছুটে যাও মাতা অদিতি যেখানে আছে তাকে জোরে করে ধরে নিয়ে এসো আমি ওর গর্ভের সন্তানকে হত্যা করব আমরা চললাম যেখানে বড় মাতা অদিতিকে তাকে আমরা জোরে করে ধরে নিয়ে আসবো আমাকে জোর করে ধরে দিয়ে গেল তোর কাছে বলো ইন্দ্র বলো কেন কেন শুনো মাতা অদিতি তোমার গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সেই সন্তান আমার থেকে মহাবুদ্ধিমান মহাশক্তিশালী ও মহাবলবান তাই তো তোমার গর্ভের সন্তানকে আমি হত্যা ভাই মন্ত্রী সেনাপতি গো মাতা অদিতিকে আঘাত করো এর গর্ভের সন্তানকে হত্যা আমার কোলে ফিরিয়ে দে
আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দে, আমার কোলে ফিরিয়ে দে। এইবার মোটামুটির গর্ভের সন্তানকে আমি সত্যি সত্যি হত্যা করব। এইবার আমি অতিথির মাতার গর্ভের সন্তানকে হত্যা করব। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দে, আমার কোলে ফিরিয়ে দে, আমার কোলে ফিরিয়ে দে, আমার কোলে ফিরিয়ে দে। ঠিক আছে মাতা অদিতি, এবার তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দিলাম। আমার সন্তান কথা বলছে না কেন? আমার সন্তান চোখ মেলছে না কেন? আমার সন্তানের বাড়ির জন্য কথা বলছে না কেন? পুত্রের বাঞ্ছা মনে করি, হৃদয়ের শরণ করি, পুত্র বাঞ্ছা হইল পুরা, তাই তো ইন্দ্রের মন্ত্রী সেনাপতি সেই সন্তান করি দলিত। তোমরা তো নারী জাতি মা, দেখো না মা, আমার সন্তানের বাড়ির জন্য কথা বলছে না, এর বাড়ির জন্য কথা বলছে না। ওরে বাছা মানে জীবন সারা দেবে মায়ের জীবন, কথা বল আমারই এখন শুনো প্রভু জগৎপতি, মোর ভাগ্যে বড় ঘট। হরি হে করিল আরে গর্ভের সন্তান কেনে কেড়ে নিল।
মাতা, কিন্তু দেবরাজ ইন্দ্র তোমার সঙ্গে যে প্রতারণা করেছে, তোমার সঙ্গে যে অন্যায় করেছে, সেই বেঈমান ইন্দ্রকে আমি অবশ্যই শাস্তি দেব। চাও মাতা অদিতি, তোমার সন্তানকে কোলে লয়ে তুমি রাজমহলে চলে যাও মাতা, তুমি রাজমহলে চলে যাও, তুমি রাজমহলে চলে যাও। ওরে দেবরাজ ইন্দ্র, কি অন্যায় করেছিল মাতা অদিতি? কেন তার গর্ভের সন্তানকে তুমি হত্যা করলে? শনি, আমি দেবতাদের রাজা ইন্দ্রদেব, আমি যা ভালো বুঝব আমি সেটাই করব। কি কি কথা শোনালি বেঈমান ইন্দ্র? তুমি যা ভালো বুঝবি তাই করবে। তুমি দেবতাদের রাজা ইন্দ্র, আয় ওরে বেঈমান ইন্দ্র, আমার সাথে যুদ্ধ কর, দেখি তোর বাহুতে কত শক্তি। মা ভাই বোনেরা, দেবরাজ ইন্দ্র শনিদেবের কাছে যুদ্ধ করতে করতে হেরে যায়। মহাবিষধরের ভয়ে দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে মর্তধামে এসে এক পদ্ম সরোবরে ঝাঁপ দেয়। সেখানে তার শরীরের বস্তু শক্তিহীন দিশাহীন দেবরাজ ইন্দ্র ছুটতে ছুটতে গভীর অরণ্যের দিকে আগমন করছে। দেবরাজ ইন্দ্র, আরে ইন্দ্রের অভিনয় নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ রাসবিহারী কুমারের বড় ছেলে মহাবীর কুমার। এ তো স্বর্গপুরী নয়, এ তো বর্তধাম। কোথায় গেল আমার বস্তু? কোথায় গেল আমার শক্তি? না 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 না, আমি জোর বিবসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে। ওই তো এদিকে সূর্য অনুমস্ত হতে চলেছে। ওই তো বৃক্ষ দেখা যাচ্ছে। আমি যাব ওইখানে আমি বিশ্রাম করবো, ওইখানে আমি বিশ্রাম করবো, ওইখানে আমি বিশ্রাম করবো। এদিকে দেবরাজ ইন্দ্র নিরুপায় হয়ে দিশাহীন মতহীন ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে। আর ওদিকে স্বর্গপুরী থেকে সতী দেবী ও তার ছেলে জয়ন্তকে নিয়ে মর্তধামের দিকে আগমন করছে। দেখি কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এ তো সেই সতীর কণ্ঠস্বর, স্বামী স্বামী বলে চিৎকার করছে। দেখো দেখো, আমার স্বামী বলে দেখো, কোথায় কোথায় সতী? একই সতী রে, কেন এলে মর্তধামে? কেন নিয়ে এলে জয়ন্তকে
জীবন মানে যন্ত্রণা স্বামী গো বেঁচে থাকতে বোধহয় শেষই হবে না স্বামী গো জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে মায়ের সঙ্গে ছাত্রীর পথে হাঁটতে হাঁটতে এসেছি বাবা আমার দৌলতি কথায় মুখ ফুটে যাচ্ছে বাবা আমার দৌলতি কথায় আর আমি সহ্য করতে পারছি না বাবা আর আমি সহ্য করতে আমি সবাই গ্রামে নিয়ে যাবো বাবা আরে বাবা এই গভীর অরণ্যে আমরা ওই বৃক্ষের নিচে বিশ্রাম করবো আজ আমরা অনাহারে এই বৃক্ষের নিচে বিশ্রাম করবো বাবা আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করবো বাবা বৃক্ষের নিচে বিশ্রাম করবো আজ অসহায় ইন্দ্র সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত জল পিপাসায় অনাহারে গভীর অরণ্যে বৃক্ষের নিচে বসে আছে আর ওদিকে সর্বনাশ হয়েছে এক ব্যবসায়ী যারা এক দেশের মাল অন্য দেশে নিয়ে যায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায় সেই ব্যবসায়ীর গরু অসুস্থ বোঝাই করা মালের গাড়িতে তাই ব্যবসায়ী আজ কি করেছে লোকের সন্ধানে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে তাই ব্যবসায়ী ওখানে নিত্য ফেলে গেল তুমি চমকে উঠলে কেন স্বামী সখী কে যেন নকর নকর বলে চিৎকার করছে চলো তো সখী ওইখানে যাই চলো না সখী তার কাছে যাই বাবু গো তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু তোমার কাছে আমরা নকর থাকবো বাবু বলো বাবু আমরা কি কাজ করবো তোমার বাড়িতে আমরা নকর থাকবো বাবু ওরে বাচ্চারা তোমরা নকরের কাজ করতে পারবি আমি ব্যবসায়ী লোক আছি আমার দুটো গরু অসুস্থ হয়েছে বোঝাই করা মালের গাড়ি তাই গরুর বদলে তোমাদেরকে
গাড়ি টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবু, আমরা বোঝাই করা মালের গাড়ি গরুর বদলে আমরা ধীরে গাড়ি টেনে নিয়ে যাবো বাবু। চলো বাবু, তোমার গাড়ির কাছে নিয়ে চলো বাবু। চলো বাবু, তোমার গাড়ির কাছে নিয়ে চলো বাবু। চলো চলো বাবু, তোমার গাড়ির কাছে নিয়ে চলো বাবু। তোমার গাড়ির কাছে নিয়ে চলো। মাননীয় দর্শক মন্ডলী, ব্যবসায়ীর বোঝাই করা মালের গাড়ি গরুর বদলে একদিকে ইন্দ্রদেব আর অপর দিকে সখী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত পিছনে। তাই বোঝাই করা মালের গাড়ি টানতে টানতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। ওরে জনম দুঃখী তাড়াতাড়ি এলো, যাচ্ছি বাবু যাচ্ছি। ওরে জনম দুঃখী আমি আর বুঝাই কোনা মালের গাড়ি আর টানতে পারছি না স্বামী।
তাই হলে বাবু এই টাকাদের উচিত শিক্ষা দেবো, এদের আমরা হাত পা ভেঙে দেবো। নদীর ওপারে পৌঁছে দেব। আজ কাঠুরিয়ার দল ব্যবসায়ীর গাড়ি নদীর ওপারে পৌঁছে দিচ্ছে, তাই তারা ধীরে ধীরে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। চল ভাই চল, আর দেরি করিস না, চল আমরা নদীর ওপারে পৌঁছে দেব। চল ভাই আর দেরি করিস না, চল চল চল। আমি যে হাত পা ভেঙে পঙ্গু হয়ে গেলাম বাবা, আমাদের পরিবারে তোকে তো কান্ডারি হতে হবে বাবা, তোকে তো কান্ডারি হতে হবে। কোন কলমে লিখেছি নগরে নিয়ে চলে যাও, নগরে নগরে
খাবার কেড়ে নেওয়ার জন্য ধীরে ধীরে লক্ষ্মীর
যাব বাবু, আপনি এখন রাজমহলে আছেন বাবু, আপনি এখন রাজমহলে আমি দেখছি তোরা এখানে বস। জয় মা কালী, মহাকালী, আমার শক্তি দেবা। আজ আমি শিশু হত্যা করতে যাচ্ছি, আমার শক্তি দেবা। ওরে ওরে নিষ্ঠুরী, তা ওই বেকার ছেলে কোথায় লুকিয়ে আছে, তাকে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে সেই কাঠার সামনে আজ আমি তাকে হত্যা করব। ভাই কোথায় লুকিয়ে আছে সে? মহারাজ যখন আদেশ দিয়েছে আমাকে হত্যা করবে, তার আগে শুনো জল্লা, বাবা আমার, এই মা আমার, ভাইজন গুরুজন আমার, তাদের কাছে আমি বিদায় নেব। আমি তাদের কাছে জানতে চাইব আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি, কেন কেন আমাকে মৃত্যু দেওয়া হবে। বলে দুনিয়ার মানুষ, আমার মায়ের কাছে শুনেছিলাম এই পৃথিবীতে যতগুলি নারী আছে, নারী মাত্রে মা হয়, মায়ের নাকি খুব খারাপ বেদনা থাকে, মায়েরা কি সন্তান গর্ভে ধারণ করে। আজ তোমরা কেমন মা, একবারও আমার জন্য বললে না নির্দোষ, কেন কেন আমাকে হত্যা করা হচ্ছে। তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা, এখান থেকে অনেক দূরে পালিয়ে যা বাবা। তোর হয় না শয়তানি, তোর হয় না। এতক্ষণে জল্লাদ সেই ছেলেটাকে ওই কাঠরাতে নিয়ে যাচ্ছে। এই বেকার ছেলে, আয় আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দে জল্লাদ, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। মায়ের কাছে আমাকে বিদায় দিতে দাও জল্লাদ, তারপর তোমাকে হত্যা করবে। মায়ের কাছে আমাকে বিদায় দিতে দাও। তোমার মতন লয় না কেন আমায় বুকে টানি, ওরে আচল দিয়া মুছে রাখে
আমার আইরে বাবা জয়ন্ত, বাবা জয়ন্ত, আমি তোকে যেতে দেব না বাবা, আমি তোকে যেতে দেব না। আইরে মা জননী আইরে মা জননী বাবা জয়ন্ত, আই বাবা, আমি তোকে আচলটাকে রাখবো বাবা, আমি তোকে জল রাজে রাতে তুলে দেব না। আজ আমি তোকে সত্যি সত্যি হত্যা করবো। ধর নাই সাথে ঢুকা এই বেকার ছেলে ছেলেকে হত্যা করবে না, ছেলেকে হত্যা করবে না, ছেলেকে হত্যা করবে না। মহাকালী মা, আমার শক্তি দে মা, আজ আমি সত্যি সত্যি শিশু হত্যা করতে চলেছি মা, আমি সত্যি সত্যি শিশু হত্যা করতে চলেছি। শিশু হত্যার নির্দেশ দিয়েছে, তাই তো আমি শিশুকে আমি হত্যা করতে চলেছি। ওরে জল্লাদ, বেঈমান মহারাজা যদি বলে তোমার ছেলে অন্যায় করেছে, তাহলে তুমি তোমার ছেলেকে হত্যা করতে হবে। পারবে? পারবে তুমি তোমার ছেলেকে হত্যা করতে? পারবে না। আমি বিচারক, আমি নেই দেবতার শরীরে, আমি নেই অন্যায় বিচার করার অধিকার আমার আছে। তুমি কেন পাপের বোঝা মাথায় নিচ্ছ? শুনে দাও, এই ছেলেকে মুক্তি দাও। ঠিক আছে প্রভু, এই ছেলেকে আমি মুক্তি দিচ্ছি। তোর মায়ের কাছে চলে যা বাবা, তোর মায়ের কাছে চলে যা। আমার ছেলেকে রক্ষা করেছ, আমায় ক্ষমা করে দাও। শরীরে আমার ভুল ভেঙেছে, আমায় ক্ষমা করে দাও। না ইন্দ্র, না মহাপাপী ইন্দ্র, একদিন মাতা অদিতি তোমার কাছে ক্ষমা চেয়েছিল, তুমি শোনোনি, তার সন্তানকে আঁকড়ে আঁকড়ে মেরেছ।
দিলাম। হে শনিদেব, আমায় যদি সত্যি সত্যি ইন্দ্রি ক্ষমায় করে দিয়েছে, তাহলে বলো না শনিদেব, আমার শরীরের শক্তি রাজ পরিবেশ পুষ্পরণ আর কি ফিরে পাবো না শনিদেব? আমি কি আর স্বর্গপুরীতে যেতে পারবো না? পারবো না। সুবরে মহামতি ইন্দ্র, তোর ভুল ভেঙেছে। তুই বাপের প্রায়শ্চিত্ত করতে এসেছিস, তাই মহাত্রিশূলের ভয়ে যে পদ্ম সরোবরে ঝাঁপ দিয়েছিলে, সেই পদ্ম সরোবরে আবার স্নান করবে। সেখানে তোমার শক্তি রাজ পরিবেশ দুষ্টরোধ তুমি ফিরে পাবে, তুমি ফিরে পাবে। জয় শনি মহারাজের, জয় শনি মহারাজের, জয় শনি মহারাজের। নমস্কার মাননীয় ছৌ নৃত্য